আজকে একটা সিম্পল জিনিস শেখাচ্ছি, খুব মন দিয়ে শেখো, খুব কাজে লাগবে। সেটা হচ্ছে আমাদের কি হয়, 27খানা নক্ষত্র আছে যেটা পুরো চারটাকে ঘিরে রয়েছে, তাই তো? হুম। এবার এই 27টা যে নক্ষত্র আছে, এই নক্ষত্রগুলোর নাম কি কি আছে? প্রথম নক্ষত্র কেতুর নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বাসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বষাঢ়, উত্তরসারা, শ্রাবণ, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভদ্রপাদ, উত্তর ভদ্রপাদ আর রেবতী। হুম। এতদূর ক্লিয়ার? হুম। এই 27টা নক্ষত্র তো। হুম। এবার তোমরা প্রত্যেকে একটা কাজ করো, সেটা হচ্ছে 9টা কলম করো। 9টা কলম, যার ওপরে লেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। রাফি করো, পরে ফেয়ার করে নেবে। 9টা কলম করো, 1 থেকে 9 হুম। লেখো। হুম। হুম। মিঠুদি কেমন আছেন? অনেকদিন ক্লাস কর। এখন একটু ভালো, স্যার এখন একটু ভালো আছি। যাক। আমার আমার নার্ভের একটা প্রবলেম দেখা দিয়েছিল, তো আমার বুধ ইঞ্জেকশন চললো মুদ্রা করুন পরপর মিঠুদি, 3টে। বুধ মুদ্রা করুন রোজ 45 মিনিট। হ্যাঁ। সারাদিনে বুধ মুদ্রা করুন, এটা হচ্ছে বুধ মুদ্রা। নার্ভের যে কোনো আচ্ছা। অনায়াসে আপনি সব, হ্যাঁ। প্রচন্ড নার্ভ স্ট্রং করে দেয়। আমার ইঞ্জেকশন নিতে হলো স্যার, 3টে ইঞ্জেকশন নিয়ে তারপর আমি এখন বুঝতে পারছি। আমাকে বলেছে হাতে 50 গ্রাম ওজন তুলবেন না, ডাক্তার বলেছে। ধীরে ধীরে করুন, অতটা পারবেন না 45 মিনিট, কিন্তু ভেঙে ভেঙে একটু করুন এটা। স্যার এটা তো বুধ মুদ্রা। হ্যাঁ, স্যার আরেকবার দেখান স্যার। এই তো, বুধ মুদ্রা। এই যে। আচ্ছা। হুম। আপনি দেখবেন আপনার আঙুল এখন ঠিক আসবে না, আমার যেমন স্ট্রেট আসছে আপনার আসবে না। আমার আসছে না স্যার। ওটা যখন স্ট্রেট হয়ে যাবে আপনি ঠিক হয়ে গেছে। আচ্ছা। বুঝতে পারলেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এবার লিখেছো 9টা হুম। কলমে 1 থেকে 9। হুম। তার পরের কলমে এসো 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। একের নিচে 10 লেখো, দুয়ের নিচে 11 লেখো। হুম, 12, 13, 14, 15, 16, 17, 18। 3 নম্বর কলমে এসো 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। 20, 21, তাহলে 3টে রো পুরো হয়ে গেল। 23, 24, 3টে রো পুরো হয়ে গেল, তাই তো? হুম। জেনারেলি অ্যাস্ট্রোলজিতে কি হয়, আমি বলছি 9 নম্বর নক্ষত্র মানে অশ্লেষা। এবার এক যদি কৃতিকা হয়, ওপরে, একের ওপরে কৃতিকা লেখো, আর একটা ড্যাশ দিয়ে কেতু লেখো। সরি সরি, একের ওপরে অশ্বিনী দেখ বাবা, একের ওপরে অশ্বিনী লেখো, একটা ড্যাশ দিয়ে কেতু লেখো। লিখেছো সবাই?
কেতু। 2 নম্বর ভরণী লেখো, ড্যাশ দিয়ে ভেনাস লেখো। 3 নম্বর কৃতিকা লেখো, ড্যাশ দিয়ে সান লেখো। 4 নম্বর রোহিণী লেখো, ড্যাশ দিয়ে মুন লেখো। 5 নম্বর মৃগশিরা লেখো, 5 নম্বর নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, ড্যাশ দিয়ে মঙ্গল লেখো, মার্স। 6 নম্বর নক্ষত্র আদ্রা, ড্যাশ দিয়ে রাহু লেখো। 7 নম্বর নক্ষত্র পুনর্বাসু, ড্যাশ দিয়ে জুপিটার লেখো। 8 নম্বর নক্ষত্র পুষ্যা, ড্যাশ দিয়ে স্যাটার্ন লেখো। 9 নম্বর নক্ষত্র অশ্লেষা, ড্যাশ দিয়ে মার্কারি লেখো। এটা সবাই লিখেছো? হুম। বিজেতা লিখেছো? হ্যাঁ স্যার। এইবার 1 নম্বরের নিচে কে আছে? 10। 10। 10 নম্বর নক্ষত্র হচ্ছে মগা। মঘা। মঘা কিন্তু কেতুর নক্ষত্র। 10-এর নিচে কে আছে? 19। 19। 19। হুম। 19 হচ্ছে মূলা। মূলা হচ্ছে মূলা। নক্ষত্র। এই চারটা তুমি আগে একবার লিখিয়েছিলে। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করছি। সিমিলার, তোমরা যে এত ভালো মনে রাখছো, এটা আমার পরম ভাগ্য। 2 নম্বর নক্ষত্র হচ্ছে ভরণী, ভেনাসের নক্ষত্র। তো 2 নম্বরের নিচে কে আছে? পূর্ব 11। ফাল্গুনী। কে? 11। কে? 2 নম্বরের নিচে কে আছে? 2 এর নিচে 11। 11, পূর্ব ফাল্গুনী, সেটাও ভেনাসের নক্ষত্র। 11-র নিচে কে আছে? 12। 20। হ্যাঁ, 20। 11 নিচে 20। 20। ও 11 নিচে 20, হ্যাঁ। উত্তরসারা, সেটাও ভেনাসের নক্ষত্র। আমি যেটা বলতে চাইছি, 1, 10, 19। 19 19। এগুলো তিনটেই কেতুর নক্ষত্র। পরের গুলো হচ্ছে শুক্রের নক্ষত্র, তৃতীয় যেটা সূর্যের নক্ষত্র, চতুর্থ যেগুলো সবকটা চাঁদের নক্ষত্র, তারপরেরটা মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, গুরু বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র। হুম। এতদূর ক্লিয়ার? হুম। হ্যাঁ স্যার। এবার 17 নম্বর নক্ষত্র কি? 1 থেকে 27 যে নক্ষত্রটা হচ্ছে সেটাই হচ্ছে 17 নম্বর নক্ষত্র। হুম। ঠিক আছে, 17 নম্বর নক্ষত্র হচ্ছে অনুরাধা, হুম। সেটা দেখো শনির নক্ষত্র। এটাই বোঝাতে চাইছি। এতদূর হুম। বুঝেছো? হুম। হ্যাঁ। এইবার যে কোনো জাতকের এই 27টার মধ্যে যে কোনো একটা নক্ষত্র হতে পারে, হুম। তাই তো? হ্যাঁ স্যার। যে কোনো জাতকের এই 27টা নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র হতে পারে। প্রথমে এই এক্সাম্পলটা নিই, সেটা হচ্ছে, ধরো একজন কেউ জন্মেছে, তার অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্রে জন্মেছে। ঠিক আছে, তো তার দ্বিতীয় নক্ষত্র ভেনাসের, তৃতীয় নক্ষত্র সূর্যের, চতুর্থ নক্ষত্র তোমার চন্দ্রের, পঞ্চম নক্ষত্র
মঙ্গল। আর মঙ্গলের তারপরের নক্ষত্র রাহু, তারপরের নক্ষত্র জুপিটারের, তারপরের নক্ষত্র শনির, তারপরের নক্ষত্র বুধ। বুধের। ঠিক আছে? হুম। এইবার ধরো একটা লোক মহা নক্ষত্রে জন্মেছে, তো ন্যাচারালি সেরকম ভাবে হচ্ছে। প্রথম নক্ষত্র কেতু, দ্বিতীয় নক্ষত্র শুক্রের, তৃতীয় নক্ষত্র, সেম সিঙ্ক্রোনাইজেশনে চলছে। চলছে তো? হুম। একজন লোক মনে করো মূলা নক্ষত্রে জন্মেছে, সেটাও কেতু। এই কনসেপ্টটা বলো, মুখস্থ করতে যাও না, কনসেপ্টটা বলো। সেটাও কেতু, সিরিয়ালি ওটা চলছে। সেকেন্ড নক্ষত্র ভেনাসের, থার্ড নক্ষত্র। আম, এবার জন্ম নক্ষত্র থেকে আমরা নবতারা ধরি। যদি সেই লোকটার কেতুর নক্ষত্রে জন্ম হয়, দেখো ইমিডিয়েটলি শিখে যাবে, তাহলে সেটা হচ্ছে তার জন্ম নক্ষত্র। দ্বিতীয় নক্ষত্রটা, এটা লেখো, নাম্বার ওয়ান নক্ষত্র যেটা জন্ম নক্ষত্র, ইট ক্যান বি এনি ওয়ান, 1 to 27, যে কেউ হতে পারে, সেটা হচ্ছে জন্ম নক্ষত্র। তার পরের নক্ষত্রটা হচ্ছে সম্পদ নক্ষত্র। সম্পদ নক্ষত্র। তৃতীয় নক্ষত্রটা হচ্ছে বিপদ নক্ষত্র। চতুর্থটা হচ্ছে খেম। এর মানেগুলো কি আমি বোঝাচ্ছি। খেম, আগে লেখো। স্যার, কি স্যার বলেন, একবার বলুন। কোনটা বাবা? 4 নম্বরটা। 4 নম্বরটা খেম। খেম মানে ক্ষমা, ক্ষমা করা, ক্ষমা। হ্যাঁ। 5 নম্বরটা হচ্ছে তার প্রত্যতি নক্ষত্র, প্রত্যরি, প্রত্যরি নক্ষত্র। 6 নম্বর নক্ষত্রটা হচ্ছে সাধক নক্ষত্র। 7 নম্বর নক্ষত্রটা হচ্ছে বদ নক্ষত্র। 8 নম্বরটা হবে মিত্র নক্ষত্র। আর 9 নম্বরটা হবে অধিমিত্র নক্ষত্র। এত দূর ক্লিয়ার? এত দূর ক্লিয়ার? হ্যাঁ। এইবার ধরো একটা লোকের ধনিষ্ঠা নক্ষত্র, ঠিক আছে? একটা এক্সাম্পল দিচ্ছি। একটা লোকের ধনিষ্ঠা নক্ষত্র, তো ধনিষ্ঠা নক্ষত্র মানে 23 নম্বর নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র মানে 23 নম্বর নক্ষত্র। 23 কোথায় আছে চার্টে দেখো, 23 কোথায় আছে। তার মানে সেই লোকটার জন্ম নক্ষত্র যদি 23 হয়, তাহলে তার সম্পদ নক্ষত্র কোনটা হবে? 24। হুম। তার বিপদ নক্ষত্র হবে 25। তার সেম নক্ষত্র কোনটা হবে? 26। 26। তার প্রত্যরী নক্ষত্র কোনটা হবে? 27। 27। 27। তার সাধক নক্ষত্র কোনটা হবে? 28। 28। 28 তো নেই। এক। এক হবে, এক, এক 27, এক এক, হ্যাঁ। এক, এক এক, এক, পেয়ে এক, হ্যাঁ। গেছো, গুড। এক, সাধক নক্ষত্র কি হবে? হ্যাঁ। এক। 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 তার বদ নক্ষত্র কোনটা হবে? 2। 2। তার মিত্র নক্ষত্র কোনটা হবে? 3। 3। 3। তার অধিমিত্র নক্ষত্র কোনটা হবে? 4। 4। 4।
সবাই নিজেরা একটা করে হাততালি দাও। নিজেদের জন্য দাও। এরকম যে কোনো নক্ষত্র থেকে ওইভাবে ধরবে। ক্লিয়ার? হুম আরেকটা এক্সাম্পল নেবো। হুম হুম। হুম। ধরো একটা লোকের 15 নম্বর স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রটা কার? রাহুল রাহু। রাহুল তাহলে তার সম্পদ নক্ষত্রটা কে হবে? হলো 16। 16টা। কত নম্বর হবে? 15 যদি 16 স্বাতী হয়, সম্পদ 16 সম্পদ 16। সম্পদ কে হবে? 16। তার বিপদ কে হবে? 17 17। 17। শ্যাম কে হবে? 18। 18। প্রত্যুত্তি কে হবে? 19 19। সাধক? 20 20। বর? 20। 21। 21। মিত্র? 22। 22। অধিমিত্র? 23। 23। এইবার ব্যাপারটা হচ্ছে এরা কারা, আর আমাদের এদের কি প্রয়োজন, এইটা প্রেডিকশনে খুব ভালো কাজ দেয়। আস্তে আস্তে তোমরা অ্যাস্ট্রোলজার হচ্ছ। জন্ম নক্ষত্র কি বোঝায়? জন্ম নক্ষত্র সেই লোকটাকে বোঝায়। আমরা নক্ষত্র বিচার যখন শিখেছিলাম আমরা বলতাম না, এই যদি বিশাখা নক্ষত্র হয় এর এরকম চারিত্রিক গুণ হবে। জন্ম নক্ষত্র সেই লোকটাকে বোঝায়, তার ভালো থাকার প্রয়োজনীয়তা বোঝায়, আর সেই সমস্ত কিছু যা ওকে অনুভব করতে হবে সেইগুলোকে বোঝায়। ক্লিয়ার? জন্ম নক্ষত্র মানে আমরা যখন নক্ষত্র শিখেছিলাম কি শিখেছিলাম, যে একটা লোকের যদি জন্ম নক্ষত্র এটা হয় তাহলে তার চারিত্রিক গুণ এরম হবে। তোমার যেমন চারিত্রিক গুণ সেরকমই তো তোমার ভালো লাগা খারাপ লাগা হবে। তোমার কিছু প্লাস থাকবে, তোমার কিছু মাইনাস থাকবে, তাই না? হুম চারিত্রিক গুণটা তো ওইভাবে ধরা হবে। তো জন্ম নক্ষত্র দিয়ে আমরা এইগুলো বুঝি। এতদূর ক্লিয়ার? সবাই ইয়েস লেখো তো, সব ঘুমানো। ক্লিয়ার হলে বলো, ওটা আবার বোঝাবো, বেরিয়ে গেলে হবে না কিন্তু। সবাই ক্লিয়ার? কারোর কোনো মনে প্রশ্ন নেই? কারোর কোনো মনে প্রশ্ন নেই? তারাও সম্পদ নক্ষত্র বলতে আমরা কি বুঝি? এনজয়মেন্ট অফ ওয়েলথ, আর কি কি সে হ্যাপিনেস ডিরাইভ করতে পারে সেটাই তো সম্পদ। আবার বলছি এই জিনিসটা ক্লিয়ার করো, সম্পদ মানেই টাকা কড়িতে চলে যাবে না। সম্পদ তোমার জ্ঞানও, সম্পদ তোমার সন্তানও, সম্পদ তোমার একটা ভালো রিলেশন, সম্পদ তোমার একটা ভালো বন্ধু, সম্পদ তোমার ভালো কিছু অ্যাচিভমেন্ট, সম্পদ তোমার বিদ্যা, সম্পদ তোমার গুরু, সম্পদ যা তোমার জীবনে উন্নতি করায় এবং হ্যাপিনেস অর্থাৎ আনন্দ আনে, সম্পদ সেই সমস্ত জিনিস। সম্পদ তোমার বাড়ি হতে পারে, তোমার গাড়ি হতে পারে, তোমার
স্পেশাল কোনো ট্যালেন্ট হতে পারে, সেটাও কিন্তু সম্ভব, নয় কি? হ্যাঁ স্যার। বিপদ নক্ষত্র মানে কি? বিপদ কথাটার মানে হচ্ছে কি, যে নক্ষত্রটা will be responsible for your misfortunes and calamities. বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে যদি আমরা অশ্বিনীকে ধরি, তার মানে চাঁদের আম, অশ্বিনীকে ধরি, তাহলে সূর্যের নক্ষত্র ওর জন্য বিপদ নক্ষত্র হবে, ক্যালামিটিস, মিসফরচুন এই নক্ষত্র দিতে পারে। ঠিক আছে? খেম বা খেম, খেম নক্ষত্র মানে হচ্ছে, দেখো আমরা প্রত্যেকে ভাঙিয়ার গড়িত, আমাদের প্রত্যেকের তো একটা ইন্টারনাল সার্ভাইভাল স্কিল আছে। বিশাখা হয়তো দুঃখ পেলে জব করে, মিঠুদি হয়তো দুঃখ পেলে বা কোনো একটা ধাক্কা খেলে গান শোনে, হৃদেন্দু হয়তো দুঃখ পেলে গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকে। রিভাইভাল স্কিল, বা আমি নিজেকে যেটা দিয়ে আবার তৈরি করছি, আমার খুব অসুবিধে হলে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি। কারোর হয়তো বিজয়, তার হয়তো অসুবিধা হলে মন্দিরে গিয়ে বসে থাকে, একটা যেটা ওকে রিক্যাপ করে দেয় যে আমাকে সাহায্য করছে, সেটাই মানে হচ্ছে সেম বা রিসাইডিং রেস্টোরিং অ্যাট ইজ, মানে আমাকে রেস্টোর করছে যে নক্ষত্র। ঠিক আছে? আমি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। হুম, হুম। হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হুম। তো হ্যাঁ। হ্যাঁ স্যার। কথাটার অর্থ হচ্ছে শত্রুতা, এনিমিটি। হুম। কোন নক্ষত্র দিয়ে আমরা এনিমিটি বুঝবো? সেটা হচ্ছে প্রত্যুতি নক্ষত্র, প্রত্যরি নক্ষত্র। কি বললাম, বুঝেছো? অশ্বিনীর ক্ষেত্রে প্রত্যরি নক্ষত্র হচ্ছে মৃগশিরা, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। সাধক নক্ষত্র হচ্ছে, সাধক মানে কি? সাধক মানে হচ্ছে যিনি সিদ্ধি লাভ করেছেন বা সিদ্ধি লাভ করার প্রচেষ্টা করছেন, মানে যে নক্ষত্রটা তোমাকে উন্নতি করার জন্য হেল্প করতে পারে, সেই তো সাধক নক্ষত্র। তোমাকে গাইড করতে পারে, তোমার ভালো চায়। ঠিক আছে? তারপরের নক্ষত্র বাধা নক্ষত্র। বাধা মানে রেস্ট্রিকশন, তোমার কোনো কিছুকে নষ্ট করা বা ডেস্ট্রয় করার কারণ হচ্ছে ওই নক্ষত্র। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। বুঝতে পারছি তো? হুম। হ্যাঁ। তারপরের নক্ষত্রটা হচ্ছে মিত্র নক্ষত্র। মিত্র মানে সে তোমার এনিমি নয়, সে তোমার বন্ধু, সে তোমাকে খারাপ করবে না। বুঝতে পারছো? হুম। আর অধিমিত্র মানে সে মানে হরায় গলায় বন্ধুত্ব, হরহর আত্মা। সে নক্ষত্র শুধু মানে জীবনে একখানেই তার কাজ আছে, তোমাকে কি করে ভালো করবে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার বাধাটা হ্যাঁ একবার বলি। হ্যাঁ বল। বলছি বাধাটা একবার বলুন, বদ নক্ষত্রটা। বাধা মানে যে নক্ষত্রটা তোমার অবস্ট্রাকশন ক্রিয়েট করবে, তোমাকে ডিস্ট্রয় করার জন্য রয়েছে, তোমার প্ল্যানিংকে ভন্ডুল করার জন্য রয়েছে, তোমাকে অসুবিধায় ফেলার জন্য রয়েছে।
তো নটার মধ্যে মোটামুটি 3, 5 আর 7 নম্বর নক্ষত্রটা তোমার অ্যান্টি। তোমার জন্ম নক্ষত্র থেকে 3 নম্বর, 5 নম্বর আর 7 নম্বর নক্ষত্রটা তোমার অ্যান্টি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হুম। হ্যাঁ স্যার। বাকিগুলো কম বেশি তোমাকে হেল্পই করে, কম বেশি তোমাকে হেল্প করে। এই নক্ষত্রের ব্যাপারটা তোমরা যখন অ্যাডভান্স লেভেলে শিখবে, গোচর বা ট্রানজিট, অনেক কিছু বলে দেওয়া যায়। এবার একটা লোকের চার্ট তুমি দেখছো, তাহলে একটু প্র্যাকটিক্যালে চলে আসো। একটা লোকের চার্ট তুমি দেখছো, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো, 9টা গ্রহ কোনো না কোনো নক্ষত্রে বসে আছে, তো কোনো না কোনো নক্ষত্রে বসে আছে। হুম। একটা জিনিস অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার তোমাকে দেখতে হবে, সে গ্রহ যেই হোক না কেন, 3 নম্বর সিরিজে, 5 নম্বর সিরিজে আর 7 নম্বর সিরিজে বসে নেই তো। সে গ্রহ যেই হোক না কেন, 3 নম্বর সিরিজে, 5 নম্বর সিরিজে আর 7 নম্বর সিরিজে বসে নেই তো। অর্থাৎ আবার ফিরে যাই অশ্বিনীতে। যদি একজনের জন্ম নক্ষত্র অশ্বিনী হয়, তাহলে ওর যে কোনো গ্রহ সূর্যের নক্ষত্রে বসে থাকলে বিপদ তৈরি করবে। তোমার মঙ্গলের নক্ষত্রে বসে থাকলে অসুবিধা তৈরি করবে, এবং গুরু বৃহস্পতির নক্ষত্রে বসে থাকলে তাকে বাধা প্রাপ্ত করাবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ। এইটা থেকে অনেক বড় উত্তর তোমরা দিতে পারবে, অনেক বড় উত্তর দিতে পারবে। একটা লোকের, ধরো ধনু লগ্ন, এবং হিসেব মতন তো তার গুরু বৃহস্পতির দশা অন্তর্দশা এলে ভালো হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে ভালো হচ্ছে না। এই ক্ষেত্রে যদি চেক করো, দেখা গেল গুরু বৃহস্পতি নিজেই ওর চার্টে বাধা নক্ষত্রে বসে আছে। তাহলে মানে বৃহস্পতি ওখানে বাধা পাচ্ছে, ওকে সেই ফল দিতে পারবে না, প্ল্যানেটটাকে উইক করে দিচ্ছে। এবার উইকনেস আর স্ট্রেংথে যাও। যে নক্ষত্রে তোমার ম্যাক্সিমাম পজিটিভ নক্ষত্রে প্ল্যানেট বসে আছে, সেই প্ল্যানেট গুলো তোমাকে অতটা ক্ষতি করতে পারবে না, বা ক্ষতি করবে না, বা বাধা দেবে না, বা তোমাকে প্রবলেম ক্রিয়েট করবে না। আবার যে প্ল্যানেট, যত ভালোই প্ল্যানেট হোক না কেন, যত শুদ্ধ প্ল্যানেটই হোক না কেন, যত কোয়ালিটি প্ল্যানেটই হোক না কেন, যদি 3, 5, 7 নম্বর সিরিজে বসে যায়, তাহলে সেই প্ল্যানেটটা তোমাকে দিতে পারবে না। এই ব্যাপারটা ক্লিয়ার? হুম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো হুম। এইভাবেও আমরা অ্যানালিসিস করতে পারি, তাই তো? হ্যাঁ। হুম। এইভাবেও আমরা অ্যানালিসিস করতে পারি তো। হ্যাঁ। আমি সেই পয়েন্টগুলোকে ধরছি, যে পয়েন্টগুলো ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কি বললাম, বুঝেছো? হুম। হ্যাঁ তুমি দেখছো রাহুর নাম শুনে ছটফটিয়ে গেলে, শনির নাম শুনে ছটফটিয়ে গেলে, তো স্যার। শনি তোমার অধিমিত্র নক্ষত্রে বসে আছে।
শনি ভালো ফল দেবে না খারাপ ফল দেবে? ভালো ফল দেবে। ভালো। ভালো। মানে কম্পারেটিভলি ওর যা আছে তার ভালো কিছু দেবে। যেমন শনি আমার সাধক নক্ষত্রে বসে আছে। হুম। মানে শনি আমার না, শনি আমার জন্ম নক্ষত্রে বসে আছে। শনি আমার সাধক নক্ষত্র, কিন্তু জন্ম নক্ষত্রে বসে আছে। এখান থেকেও আমি একটা জিনিস ডিরাইভ করতে পারি, আমার ম্যাক্সিমাম প্ল্যানেটই কিন্তু আমার জন্ম নক্ষত্রের সিরিজে বসে আছে, ম্যাক্সিমাম প্ল্যানেট। এখান থেকে একটা জিনিস ডিরাইভ ডিসাইড করতে পারি কি কম বেশি শনি খারাপ ফল দেবে না আমার। এবং যেহেতু শনির নক্ষত্র আমার জন্য সাধক নক্ষত্র, তো তার লর্ডশিপ যেহেতু স্যাটার্নের কাছে যাচ্ছে, ফলে ওই দিক থেকেও দেখলে শনি আমাকে খুব একটা বাধার সৃষ্টি করবে না, বরঞ্চ সাধনায় হেল্প করবে। বা আমি যেটা চাই, সাধনা মানে কি শুধু কি মানে পুজো আচ্ছা? না, সাধনা মানে আমি যেটা নিয়ে সাধন করছি, আমি যেটা নিয়ে সাধন করছি। তোমরা হয়তো এটা বিলিভ করবে কি করবে না, দিস ইজ মাই এভার ফার্স্ট অ্যাস্ট্রোলজি অনলাইন ক্লাস। আমি এটাকে নিয়ে যখন সাধন করছি, কম বেশি তোমরা সবাই তো রয়েছো, শিখছো। অনলাইনে শেখাচ্ছি বলে বিশাল কিছু অসুবিধা হচ্ছে এরমও না। না, না। না। আমি যখন অনলাইনে শিখেছি, ক্লাস শুরু হলো 15 জনকে নিয়ে, ক্লাস শেষ যখন হচ্ছে 3 জনে দাঁড়িয়ে রয়েছে, সব বেরিয়ে গেছে, মানে ইন্টারেস্ট পাচ্ছে। তো ইন্টারেস্টটাকেও ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট, তোমাকে ধরে রাখাটা ইম্পর্টেন্ট। ধরে রাখা ইন দ্য সেন্স কি তোমার অ্যাটেনশনটাকে আমার চাইতো। তো হুম। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এবার সূত্রতে যাওয়ার আগে আরেকটা জিনিস তোমাদের আমি শেখাতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রহের একটা ডিগ্রি হয়। কারোর 17, কারোর 1, কারোর 2, কারোর 0। হুম। প্রত্যেকটা গ্রহের একটা ডিগ্রি হয়, হুম, ওই মাথায় লেখা থাকে। পাশে লেখা থাকে। হুম। হ্যাঁ। তোমাকে দেখতে হবে গ্রহগুলোর ডিগ্রি কি আছে। হুম। যে গ্রহটা সব থেকে হাইয়েস্ট ডিগ্রি, ওটাকে আত্মকারক গ্রহ বলে। কি বলে? আত্মকারক বলে। তোমার আত্মকারক গ্রহ। সোলকে রিপ্রেজেন্ট করছে ওই গ্রহটা। দেখো এর কত সহজ ভাবে ভাঙবে। যে গ্রহটার হাইয়েস্ট ডিগ্রি, সেটা তোমার আত্মকারক গ্রহ বা তোমার সোলকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? হুম। যে ওর পরের ডিগ্রি গ্রহটা, ধরো হাইয়েস্ট ডিগ্রি 28-এ রয়েছে, তারপরে একটা গ্রহ রয়েছে হুম। 22-এ, মধ্যিখানে আর কেউ নেই, মানে ও সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রি। হুম। সেই গ্রহটা অমর্ত্যকারক গ্রহ, হুম। তোমার মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। তুমি এই গ্রহটার মতন চিন্তা করবে, বুঝতে পেরেছো? ওই গ্রহটার মতন তোমার চিন্তা ভাবনা। 3 নম্বর গ্রহ, মানে 3 নম্বর, থার্ড হাইয়েস্ট ডিগ্রি। ধরো এটা একটা কম্পিটিশন হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট যে হচ্ছে তার হাইয়েস্ট ডিগ্রি, তারপরের লোক যে আসছে তার ওর থেকে কম, 3 নম্বর তার 2 নম্বরের থেকে কম। হুম। ক্লিয়ার হচ্ছে তো? বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ। এইটা তোমার ভাতৃকারক গ্রহ, তোমার সিবলিংসদের রিপ্রেজেন্ট করে এবং তোমার কারেজকে রিপ্রেজেন্ট করে।
ফোর্থ হাইয়েস্ট ডিগ্রি যে গ্রহ, সে হচ্ছে মাতৃকারক গ্রহ। সে তোমার মাকে রিপ্রেজেন্ট করে, বা মাতৃস্থানীয়, বা তোমার মধ্যে মমতাকে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। ফিফথ হাইয়েস্ট ডিগ্রি গ্রহ তোমার পুত্র কারক গ্রহ। তোমার চিলড্রেন বা তোমার থেকে তৈরি জিনিস, চিলড্রেন। এবার তুই তা বলবে, আমি তো বিয়ে করিনি, আমার চিলড্রেন কোথা থেকে আসবে? না, তুমি যেটা তৈরি করছো সেটাও তোমার সন্তান সম। আমি তোমাদের তৈরি করছি, তাহলে কোথাও না কোথাও তো আমি পিতার কাজ করছি। সে বয়স তোমাদের আমার সাথে যাই ফারাক হোক না, কোথাও না কোথাও তো আমি পিতার কাজ করছি। তুমি তো আমার কাছে সন্তান জন্মই হলে, তাই না? আমার স্টুডেন্ট কোয়ালিটি কি আমি বুঝবো কোন নম্বর গ্রহ থেকে? আমার 5 নম্বর গ্রহ থেকে। ফিফথ হাইয়েস্ট ডিগ্রি যার আছে, 6 নম্বর গ্রহকে রিপ্রেজেন্ট করে তোমার জ্ঞাতি বা অবস্ট্রাকশন। জ্ঞাতি মানেই অবস্ট্রাকশন। কারা কারা হাত তুলবে? জ্ঞাতি মানেই অবস্ট্রাকশন, ভুল বলেছি? একদম আমার থেকে ভালো কেউ জানে না। 6 নম্বর গ্রহ যেটা সিক্সথ হাইয়েস্ট ডিগ্রি, সেটা তোমার জ্ঞাতি কারক গ্রহ। তোমার জ্ঞাতিদের রিপ্রেজেন্ট করছে। কিন্তু সব ঝালমুড়ির মতন মাথায় রাখতে হবে, বুঝলে তো? কখন কোনটা কাজে লাগবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। 7 নম্বর গ্রহ যেটা লোয়েস্ট ডিগ্রি, সেটা হচ্ছে দ্বারা কারক বা স্পাউসকে রিপ্রেজেন্ট করে। খুব রেয়ার কেস, বর বউকে বলে তুমি মা লক্ষ্মী, বা বউ বরকে বলে তুমি নারায়ণ আমার জীবনে। ওকে 7 নম্বর, বুঝতে পেরেছো? ওকে 7 নম্বর। এবার প্রশ্নটা আসবে, 9টা গ্রহ আপনি 7টে বলেই ছেড়ে দিলেন সূত্রে, রাহু কেতুর ডিগ্রি ধরবে না। আচ্ছা। রাহু কেতুর ডিগ্রি ধরবে না। এবার এরকম হতে পারে দুটো গ্রহ ডবল জিরো, বা দুটো গ্রহ একই ডিগ্রি হতে পারে তো তোমার হাতে। হুম। তাহলে আমি কি হিসাবে ধরবো? গ্রহের ডিগনিটি হিসাবে ধরবো। গ্রহের ডিগনিটি। ডিগনিটি হিসাবে ধরবো। কি বললাম, বুঝেছো? 28 ডিগ্রিতে ধরো সূর্যও আছে, 28 ডিগ্রিতে শনিও আছে, তাহলে আগে কাকে দেবো? সূর্য। সূর্য। সূর্যকে দেবো। দ্বিতীয় কাকে দেবো? শনিকে দেবো। হ্যাঁ। তাই না? হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। এটা হচ্ছে গ্রহের ডিগনিটি ধরা। হুম। এই দুটো জিনিসকেও একটু মাথায় রাখতে হয়। এগুলো অ্যাডভান্স লেভেলে গেলে তখন বুঝতে পারবে এর কাজটা কি, কিন্তু বেসিক চার্ট করার সময়ও এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট জিনিস, টু কিপ ইন মাইন্ড। ক্লিয়ার? হুম। হ্যাঁ। এইবার যখন আমি সূত্রগুলো শেখাবো, সূত্রগুলো যখন শেখাতে আরম্ভ করব, ও মাই গড, আমি রেকর্ডিং করিনি, তোমরা কেউ একজন বললে না? না স্যার, রেকর্ড হ্যাঁ, করেছিলেন। রেকর্ডিং তো হ্যাঁ স্যার, শুরু হয়েছিল। রেকর্ডিং তো স্যার হচ্ছিল, এতক্ষণ তো দেখাচ্ছিল রেকর্ডিং। এই যে এখানে হ্যাঁ দাদা, রেকর্ড রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং হচ্ছে দাদা, রেকর্ডিং হচ্ছে হচ্ছে হুম, রেকর্ডিং তো হচ্ছে। হচ্ছে তো দাদা, রেকর্ডিং হচ্ছে। আমি যখন এইটাকে ফলো করবো, সূত্রগুলো যখন ফেলবো, তখন আমার জলের মতন ডান দিক বাঁ দিক হয়ে যাবে। ঠিক আছে?
আমি অন্তত কমপক্ষে তোমাদের 50 থেকে 60 রকম সূত্র শেখাবো, কিন্তু 60টাই কি মাথায় রাখা সম্ভব, না ফলো করা সম্ভব? হুম যে সূত্রগুলো তুমি দেখবে তোমার জন্য কাজে লাগছে বেশি, তোমার একটা নিজের প্যাটার্ন তৈরি করতে হবে। ক্লিয়ার? হুম হুম ক্লিয়ার? clear, তোমার একটা হুম। প্যাটার্ন তৈরি করতে হবে। হ্যাঁ, আর সূত্রের নেক্সট ক্লাস, কিন্তু সূত্র আমি একটু তোমাকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি, শোনো। এগুলো প্রেডিকশনে তোমাদের ইন্টারেস্ট, যাতে পরের ক্লাসে সবাই থাকো, থাকতে হবে তো, এবার তো আসল জিনিস শুরু হচ্ছে। এতদিন আমরা সব নকল জিনিস করছিলাম, কয়েকটা সূত্র তোমাদের শেখাই, আমি যেগুলো আসবো। যেমন মনে করো, সূত্রের মধ্যে দুটো রেট্রো গ্রহ, ধরো কারোর চার্টে শনি রেট্রো, রাহু রেট্রো, এবং শনির মহাদশায় রাহুর অন্তর্দশা চলছে, বা রাহুর মহাদশায় শনির অন্তর্দশা চলছে, টাইম ভালো যাবে। সূত্র টাইম ভালো যাবে না? ভালো যাবে। ও, এটা একটা সূত্র। কেন যাবে না, কেন হবে, অত দিকে যেও না, যাবে না। সূর্য আর মার্কারি যদি 6তে এবং 8-এ হয়, ফরমেশন করেছে 6th ঘরে, নয়তো 8th ঘরে, খুব সম্ভাবনা আছে ওই লোকটার কাছে মাল আছে। মানে 6 নম্বর ঘরে আর 8 নম্বর ঘরে যদি সান মার্কারি থাকে? হ্যাঁ, খুব সম্ভব, শুধু সান আর মার্কারি, খুব সম্ভাবনা থাকবে লোকটা পয়সা আছে। এগুলো সূত্র। চাঁদ আচ্ছা। একা 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর ঘরে বসে আছে, সূত্র, তার বিদেশের যোগ আছে। একটা চোখ বন্ধ করে বলে দেবে, তুমি জন্মভূমিতে যদি পড়ে থাকো, তোমার বিশেষ উন্নতি হবে না। আমার তো আছে এটা। কারণ উন্নতি করেছো জন্মভূমিতে? স্যার, আমার স্যার আমার আগেরটা যেটা বললেন না, সান আর মার্কারি, ওটা আমার 8 নম্বর ঘরে আছে। হুম সান আর মার্কারি যেটা বললে আমার 8 নম্বর ঘরে একসাথে আছে, হুম। তার উপর আবার জুপিটারের অ্যাসপেক্ট আছে, তো এটার মানে কি? জুপিটার থাকলে হবে না। না না, মানে জুপিটারের অ্যাসপেক্ট করছে। অ্যাসপেক্ট থাকুক না, মাল তো আছে। সান আর মার্কারি আছে হ্যাঁ, মানে সান আর মার্কারি একসাথেই আছে 8 নম্বর ঘরে। তাহলেই হবে, তাহলেই টাকা হবে। নাই তো? স্যার আমারও আছে, সেজন্য 4 নম্বর ঘরে। টাকা তো নাই। হ্যাঁ? টাকা কোথায়? কি নেই? হ্যাঁ আপনি বললেন না, তার মানে টাকা। টাকা আছে। তুমি ছয় বা আবার আট ভুল করছো। নম্বরে যদি সান। সম্পদ ইজ নট অনলি মানি। ও হ্যাঁ, তাও তো কথা। তোমার সম্পদ নেই, বলো তো? হ্যাঁ হ্যাঁ। একদম এই ভুলটাতে পা ফেলবে না। টাকা ইজ মানি, মানে সম্পদ মানে মানি। হুম। মামা খাবার কিছু ছিল না, রামকৃষ্ণ দেবের কিছু ছিল না, লোকের না কিন্তু দিলে তাদের থেকে ধনী কেউ ছিল না। লোকের না দিলে হ্যাঁ। হয়তো খেতেও পেত না। এই ওকে বসে গিরিশ ঘোষ কি অপমান করেছিল রামকৃষ্ণ দেবকে, চুটিয়ে দিয়েছিল। সালা পাম নে, হ্যাঁ, গিরিশ তুই আমাকে একটু মুচি খেতে দিবি না গিরিশ, মুচি খেতে দিবি না, খুব ভালোবাসতো মুচি আর কচি বাটার মাংস, তুই মুচি খেতে দিবি না গিরিশ। আর আব্বামুন ভিক্ষাকা উঠিয়ে দিয়েছিল। সেই গিরিশ ঘোষকেই উদ্ধার পেতে গিয়ে রামকৃষ্ণ দেবের চরণে পড়তে হয়েছিল, তাই না? হ্যাঁ। ঠিক কথা, সম্পদ হ্যাঁ। সবসময় হ্যাঁ স্যার।
হুম। বহু সূত্র আছে, যে সূত্রগুলো তোমরা ভালো করে যদি ফ্রেশ করে রাখো, যে কোনো লোককে এরম 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 করে বলে দেবে। আর এটাই হচ্ছে ক্লাসের টিআরপি, কারণ আস্তে আস্তে ক্লাস শেষের দিকে যাচ্ছে, আস্তে আস্তে তোমরা অ্যাস্ট্রোলজারের দিকে এগোচ্ছ। স্যার আমার একটা কোশ্চেন আছে। প্লিজ। ওই যে আপনি যে ডিগ্রি শেখালেন না, তা আমার তো লগ্ন ধরো 7 নম্বর, তার উপরে তো 29 লেখা আছে, ওটা কি বলবো, ওটা কি হবে? বুঝলাম না কি। বলে আপনি যে শেখালেন না হায়েস্ট কোন ডিগ্রি হলে সেটা কি হবে, সোলকে রিপ্রেজেন্ট করে, আমার তো লগ্ন যেটা লেখা আছে 7 নম্বর, তার উপরে লগ্নের উপর 29 লেখা আছে, 29 লেখা আছে। প্ল্যানেট হতে হবে, প্ল্যানেট। ও ঠিক লগ্ন আছে। না, প্ল্যানেট। হ্যাঁ, তাহলে ওটা লগ্নকে তো ধরা যাবে না কোনো ডিগ্রির মধ্যে। লগ্ন যদি হায়েস্ট, সব থেকে বেশি হায়েস্ট ডিগ্রি, ও লগ্ন মানে যদি 20 ওপরে উঠে গেছে, লগ্ন বাঁচাল হয়ে গেছে, মানে কি করবে।